নবীজি আদম সুফির বাবা নবীজি আমার কাবারো কাবা নূর নবীজির প্রেমে কাবা হয়ে আছে কালা ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী হাতরে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আইরে খোদার পাক নূরে তৈয়ার হজিনি ঠিক না ঠিক নাকি নূর দিয়ে মাটি দিয়ে বানাইছে জোরে কোন কি দিয়া একসাথে বলতে হবে আওয়াজ করে জবান খুলে বলতে নূর না মাটি আরো জোরে নূর না মাটি খোদার পাক নূরে তৈয়ার হজিনি গায়েবের কবর যার মুখে শুনি ওরে দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ জোরে লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী এই আমার শাফায়াতের কান্ডারি ওই আমার শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরাছে গোপনে ফিরিতির ঘর খানা বান্দে রে ওরে ডাকিয়া নিরালে সুবহানাল্লাহ কোন দিন ওরে ডাকিয়া নিরালে বলছেন নি কোথায় মেরাজে এই যে আমার বাবা কইছে মেরাজে এরা আবার কইব যে দুনিয়ার ফেমিক ফাঁদে রাতের অন্ধকারে ফালাইয়া যায় হেডেন আবার কারণ বাতিলেরা তো এটা বুঝতো না আল্লাহ কয় ওরে ডাকিয়া নিরালে দুইজনে সামনে সামনে প্রেমের আলাপ করে নবী 27 বছরে কয় বছর 27 বছর একজন আরেকজনের সাথে তাকিয়ে আছে আল্লাহ তার হাবিবকে দেখতেছে সরাসরি হাবিব তার খোদাকে তার স্রষ্টার দিদারে সরাসরি দেখতেছে এখন বলবেন হুজুর কতটুকু কাছে এতটা কাছে গিয়েছিল নবীজি বলেন যে আল্লাহ এবং রাসূলের মাঝখানে আমার এবং আল্লাহর মাঝখানে কোনো ছিদ্র ছিল না এত আস্তে কইলেন জোরে কোন সুবহানাল্লাহ কোনো ছিদ্র ছিল না আল্লাহর বাড়ি আমাকে নিয়েছে সেখানে নিয়ে আমার আল্লাহ প্রেমের কালেকশন আমার সাথে কেমন ভাবে লাগিয়েছে ওই কালেকশন দুনিয়ার সাধারণ কোনো কালেকশন নয় আল্লাহ আমার সাথে এমন প্রেম করেছে আল্লাহ আমার হাত ধরে ধরে দুনিয়ার মানুষ দুনিয়াতে আসার পরে বাচ্চা হাত ধরে আঙ্গুল ধরে ধরে বাবা তার রাস্তা শিখায় হাঁটা শিখায় আর আমার হাত ধরে আমার আল্লাহ কুল কায়নাত আমাকে ভ্রমণ করিয়েছে কুল কায়নাত আমাকে ভ্রমণ করিয়েছে এমন এক নবীর উম্মত আপনি আমি যিনি রাস্তাতে হেঁটে গেলে রাস্তাতে একবার হেঁটে গেলে 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে সুগন্ধি বের হয় নবী আমরার মতো কথা কন না কে একদিন গোসল না দিলে পরের দিন ফাটার গন্ধ বের হয় শরীর থেকে কি গন্ধ বের হয় একদিন একটা ইমানের খোরাক দিতে চাই যার নবী আছে আওয়াজ করে বলবেন যার নবী আছে তার সব আছে যার নবী আছে যার নবী আছে তার সব আছে যার নবী নাই হের কিছু নাই কথা কোনা ঠিক না বেটি আমি যখন কোরআন তেলাওয়াত করব কারণ নবীটা যে কেমন দাবি আল্লাহর কোরআনে এমন ভাবে প্রমাণ করেছেন যখন তেলাওয়াত করব সূরা আল্লাহু আকবার বলেন পারবেন ইনশাআল্লাহ আল্লাহ কয় এক নাম্বার দেখেন নবীর শানে রিসালাতের উপর আলোচনা তো আল্লাহ বলছে আমার নাম হচ্ছে রাব্বুল আলামিন আমার নাম রাব্বুল আলামিন আল্লাহ তোমার নাম রাখা রাব্বুল আলামিন তোমার বন্ধু নবীর নাম কি আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন
কয় আমার নাম হচ্ছে রাব্বুল আলামিন, আমার বন্ধুর নাম রাখলাম রাহমাতাল লিল আলামিন। তাহলে আমার থেকে তুই কেমনে বাদ করবি বন্ধুরে? আমার থেকে কেমনে বাদ করবি আমার বন্ধুরে? এটা গেল 1 নাম্বার দলিল। 2 নাম্বার দলিল, আল্লাহ কয় আমার নাম গফুর রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুর রহিম। আল্লাহ কয় বান্দা যতই গুনাহ করিস নৈরাশ হইস না, নৈরাশ হইস না। ও আল্লাহ তুমি বললা নৈরাশ না হওয়ার জন্য আর কিছু আসেনি, কর রউফুর রহিম। আমার নাম গফুর রহিম, আমার বন্ধুর নাম রাখলাম রউফুর রহিম। নামের সাথে নাম লাগায়া আল্লাহ যারে দয়া করে, শুধু আল্লাহর দয়া করলে দয়া হবে না, যে রাসূল যার প্রতি দয়া করে আমার আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে তার মাসুম বানায় দেয়। এই জন্য আল্লাহ কই, আশেকের এই বাবা কই, ওই যে ইয়াতে কইছিলাম আজকেও কই, আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরাছে গোপনে, ফিরিতির ঘর খানা বান্ধে রে, ওরে ডাকিয়া নিরালে, সুবহানাল্লাহ কোন দিন, ওরে ডাকিয়া নিরালে বলছেন নি কোথায়? মেরাজে। এই যে আমার বাবা কইছে মেরাজে, এরা আবার কইব যে দুনিয়ার ফেমিক ফেকিম ফেমিক ফাঁদে রাতের অন্ধকারে ফালাইয়া যায়, হেডেন আবার, কারণ বাতিলেরা তো এটা বুঝতো না। আল্লাহ কয় ওরে ডাকিয়া নিরালে দুইজনে সামনে সামনে প্রেমের আলাপ করে নবী 27 বছরে। কয় বছর? 27 বছর। একজন আরেকজনের সাথে তাকিয়ে আছে। আল্লাহ তার হাবিবকে দেখতেছে সরাসরি, হাবিব তার খুদাকে তার স্রষ্টার দিদারে সরাসরি দেখতেছে। এখন বলবেন হুজুর কতটুক কাছে? এতটা কাছে গিয়েছিল, নবীজি বলেন যে আল্লাহ এবং রাসূলের মাঝখানে, আমার এবং আল্লাহর মাঝখানে কোনো ছিদ্র ছিল না। এত আস্তে কইলেন, জোরে কোন না সুবহানাল্লাহ। কোন ছিদ্র ছিল না। আল্লাহর বাড়ি আমাকে নিয়েছে, সেখানে নিয়ে আমার আল্লাহ প্রেমের কালেকশন আমার সাথে কেমন ভাবে লাগিয়েছে। ওই কালেকশন দুনিয়ার সাধারণ কোনো কালেকশন নয়। আল্লাহ আমার সাথে এমন প্রেম করেছে, আল্লাহ আমার হাত ধরে ধরে, দুনিয়ার মানুষ দুনিয়াতে আসার পরে বাচ্চা হাত ধরে আঙ্গুল ধরে ধরে বাবা তার রাস্তা শিখায়, হাঁটা শিখায়, আর আমার হাত ধরে আমার আল্লাহ কুল কায়নাত আমাকে ভ্রমণ করিয়েছে। কুল কায়নাত আমাকে ভ্রমণ করিয়েছে। এমন এক নবীর উম্মত আপনি আমি, যিনি রাস্তাতে হেঁটে গেলে, রাস্তাতে একবার হেঁটে গেলে 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে সুগন্ধি বের হয়। নবী আমরার মতো কথা কন না কে? একদিন গোসল না দিলে পরের দিন ফাটার গন্ধ বের হয় শরীর থেকে। কি গন্ধ বের হয়? একদিন গোসল না দিলে পরের দিন মানুষ কই খানাস তো কয়দিন ধরে না দিনে গোসল দেয় না। আর নবীজি একদিন হেঁটে গেলে রাস্তা দিয়া, ওই রাস্তায় কাফের বেমারেরা হাঁটতে গেলে, সাহাবায়ে কেরাম হেঁটে গেলে, আজকে 40 দিন হয়ে গেছে আমার নবী রাস্তাতে হেঁটেছে। সুবহানাল্লাহ। নবীজি থুতু মোবারক সাহাবায়ে কেরাম পান করতেন। নবীজি গামলে সাহাবায়ে কেরাম ছোট্ট ছোট্ট বোতল নিয়ে আইসা নবীর সামনে দাঁড়িয়ে থাকতেন, বলতেন ইয়া রাসূলুল্লাহ 1 ফোঁটা গামের ফুটা দেন না। গামের ফুটা দিয়ে কি করবা? কই ইয়া রাসূলুল্লাহ বাড়ি থেকে আসার সময় আমার বিবি আমার মেয়েটা বলে দিয়েছে যে নবীজির একটু গামের ফুটা পাইলে জীবন ধন্য হয়ে যেত। এই সাহাবী বলো কি? কয় 1 ফোঁটা গামের ফুটা দেন না ইয়া রাসূলুল্লাহ। এটা কি করবা? কয় ইয়া রাসূলুল্লাহ 2টা কাজে লাগবে। 1 নাম্বার কাজ হচ্ছে এটা শরীরের মাঝে লাগাইলে শরীর থেকে সুগন্ধি বের হয়। আর 2 নাম্বার কারণ হচ্ছে ইয়া রাসূলুল্লাহ এটা শরীরের মধ্যে লাগাইলে ওই শরীরটা জাহান্নামের আগুনের জন্য হারাম হয়ে যাবে।
এখন আমি গামলে আমার এই বাবারে সভাপতিরা যদি কই বাজান এই গামের ফুটাটা একটু হাতের মধ্যে রাখেন তো, উনি মাহফিল কমিটিরে এই ভাই নাম জানি কি ফয়সল বাইরে যায় কইব তুই তো দাওয়াত করছত না, ঢাকার থেকে খাড়া শানছিলাম, কই ঢাকার থেকে টাকা দিয়ে খাড়া শানছস আমার হাতের মধ্যে গাম দেওয়ার লাগিয়া, এ কইবনি নবীর গাম মোবারক, নবীর গাম মোবারক সাহাবায়ে কেরাম আতর হিসাবে ব্যবহার করে। ওরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের জোরে মদিনা মদিনা। আরে দিদার চেয়ে কাঁদি আমরা, দিদার চেয়ে কাঁদি আমরা, হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনা জোরে মদিনা মদিনা আশিক মুমিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, ডান হাতটা তুলে চিৎকার মেরে আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার, জবানটা খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। হে আমার আকিলশার বাবারো, ও আমার যুবক ভাইরা, আমার নবীর শান আল্লাহ বাড়ায়া দিলেন, যারে আমার আল্লাহ না বানাইলেন কোনো কিছু বানাইতেন না। এই জন্য আশিকেরা কয় আল্লাহ যখন ছিল নাই ছিল কোন শোকা, তখন আল্লাহ প্রকাশ হইতে চাই, আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলো তৈয়ার, বাবু করিলেন প্রেম করিলেন এশকের দরিয়ায় গো সময় যাই, পর দুরুদ নবী মুস্তাফাই, পর দুরুদ নবী মুস্তাফাই, হাই গো সময় যাই, পর দুরুদ নবী মুস্তাফাই। সূরা কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর শান এত বেশি, নবীর শান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার আল্লাহ বলেন হাবিব আপনার শান আমি এত বেশি বৃদ্ধি করে দিয়েছি, এত বেশি বৃদ্ধি করে দিয়েছি। আল্লাহ বলে হাবিব আপনি যেতাই আমিও সেতাই, সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ বলে যে হাবিব আপনি যেতাই আমি সেতাই। এখন আপনি বল হুজুর এটা কি কইলেন, কেন কইলাম? আল্লাহ কয় মাইয়িতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, রাসূলের অনুসরণ, রাসূলের ইত্তেবা, রাসূলকে অনুসরণ করলে আমার আল্লাহকে অনুসরণ করা হয়ে যায়। এইজন্য আশিকের এইবার কয় আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরাছে গোপনে, প্রীতির ঘর কানা বান্দরে, সুবহানাল্লাহ কোন। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ওরে নবী জানের জান, নবী প্রাণের প্রাণ, নবী যে আশিকের ঈমান, সুবহানাল্লাহ। আল্লাহ মানা নবী মানা নয়, ওরে নবী মানলে আল্লাহ মানা হয়। নবী যে কেমন যিনি আল্লাহর বাড়ির মেহমান হয়। এই তো গত রাত্রে গিয়েছে মেরাজের রাত, যিনি বিনা পর্দায় আল্লাহর বাড়িতে মেরাজ করেছেন। মুসা কই দেখতে চাই, আল্লাহ কইলাম তারুণী। আর হাবিব উম্মে হানির ঘরে ঘুমাই, আমার নবী আয়েশা উম্মে হানির, আমার নবী উম্মে হানির ঘরে ঘুমাই। জিব্রাইল এসে দেখে আমার নবী ঘুমাই, তাকায় দেখে জিব্রাইল
হঠাৎ করে তাকায় দেখে গো নবীর কদম মোবারকের নূর দেখা যায়, নূর দেখা যায়। জিবরাইল আসলেন, আয়েশা আমার নবীর কদমের পাশে দাঁড়িয়ে রইলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর সালাম দেই। এক কানার দলেরা তোমরা যারা বলো নবীরে দাঁড়ায় সালাম দেওয়া বেদাত, তাকায় দেখো জিবরাইল আমার নবীর কদমের পাশে দাঁড়াইয়া দাঁড়ায় সালাম দেয়। আবার জিবরাইল ভাবে আল্লাহ পাঠাইলো নবীর বাড়িতে, আমার নবী দিয়ে ঘুমায়, সৃষ্টির ইতিহাস হয়ে থাকবে। এমন প্রেমের খেলা আমার আল্লাহ আর খেলান নাই। খেলাইছে নাকি? আর কারোর সাথে খেলাইছে? আবার আল্লাহ এমন খেলা আর কারোর সাথে খেলাই নাই। আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল তাড়াতাড়ি যাও, বন্ধুরে যায় দাওয়াত দিয়ে আসো, স্পেশাল দাওয়াত। জিবরাইল কয় আমি আসলাম নবীর বাড়ি, নবীরে দাওয়াত দিতে আসলাম। আয়েশা তাকায় দেখি রে আমার নবী কম্বল মোবারক দিয়া মুখ ডাকিয়া ঘুমাইতেছে। নবীর সাথে বেয়াদবি করা যাবে না, নবীরে ডাক দেওয়া যাবে না, নবীর বিশ্রাম ভাঙা যাবে না। হঠাৎ করে জিবরাইল সালাতু সালাম পড়তে পড়তে দাঁড়ায় আমার নবীরে সালাম দেয় কদমের পাশে। আর হঠাৎ করে কদমের নিচে তাকায় দেখে রে হাই রে, জীবনে কত কিছু দেখলাম কিন্তু নবীর কদম মোবারক তো দেখি নাই। আজকে নবীর কদম মোবারক দেখলাম, আর দেরি করা যাবে না, আর দেরি করা যাবে না। জিবরাইল কয় আমার মন মানে না, কে জানি রে আমার কানে কানে বলে দেয় এ জিবরাইল তুমি হচ্ছ সকল ফেরেশতার সরদার, আর যার কদমে দাঁড়িয়েছো তিনি হচ্ছে কুল কায়নাতের সরদার। জিবরাইল নাকি মানুষেরও সরদার? কথা কোন না কেন? জিবরাইল শুধু ফেরেশতাদের সরদার। এবার জিবরাইল কানে কানে কে জানি বলে দেয় জিবরাইল রে ঠুট লড়াচ্ছ কেন, মন আর মানে না। আমার মনটা বলছে রে নবীর কদম মোবারকের নিচে যদি ঠুটটা লাগাই দে আমি জিবরাইলের জীবনটা ধন্য হইয়া যাবে। না না না, আর দেরি করা যাবে না। জিবরাইল আস্তে আস্তে নবীর কদমের কাছে যাইয়া ঠুটটা লাগাইয়া দিছে। জিবরাইল কয় এই জোরে আল্লাহু আকবার, রেডি আছেন তো সবাই? রেডি আছেন না সবাই? জিবরাইল কয় যেমন ভাবে কারেন্টে শর্ট খাইলে মানুষের শরীর জারি মারে, শরীর একটা জাকি মারে, জিবরাইল কয় এখানে আরেকটা জিনিস মনে করতে হবে, জিবরাইলেও নূর, নবীও নূর। বেশ কম আছে না নাই? কথা কোন দেখেন? বেশ কম আছে। জিবরাইলেও নূর, আমার নবীও নূর নাকি মাটি? কথা কোন না কেন? জিবরাইলেও নূর, আমার নবীও নূর। দুই নূর তো বেশ কম আছে, আকাশ পাতাল ব্যবধান। এই জায়গার মাটি আর সিলেটের মাটি কি এক সমান দাম নি আব্বা? এক সমান দাম? এটা তো মাটি, এটা মাটি, হ্যাঁ এটাও মাটি, এটা মাটি, এটাও ফানি। আর আপনাদের এই নদীর ফানিও ফানি। এখন যদি এই বোতলে মাঝে ভরিয়ে না কোন এটা 20 টাকা, আমারটাও 20 টাকা দিয়ে নিতে হবে, কেউ নিব? একটা মাংনা দিলে কেউ নিব? হ্যাঁ, আর এটা 20 টাকা দিয়া টাকাটা দেখে সিরাফারা আছে কিনা, কালিকুলি আছে কিনা দেখে তারপরে দেয়। কথা কোন না কে? তুই যদি সাইডে একটু সিরা থাকে কয় পানি দাও, টাকা চলতো না ফাল্টায় তারপরে পানি দিও। কথা কোন না কে? আমার নবীর কদমের পাশে দাঁড়াইয়া কই নূরে নূরে বেশ কম আছে। যেমন ভাবে কারেন্টের মধ্যে শর্ট খাইলে শরীর একটা জাকি মারে হালকা, আর্থিং এ তখন লাড়া মারে। কারেন্টের সাথে যেমন আমাদের শরীর ম্যাচিং খাই না, ঠিক নবীর নূরের সাথে জিবরাইল তো মানায় না। জিবরাইল নবীর কদমের নিচে গো
একটা চুম্বন দিয়েছে। চুম্বন দেওয়ার সাথে সাথে জিব্রাইলের শরীরে একটা জাকি মারছে। জাকি মারতে দেরি হয়েছে, আবার নবী ডাকে দেয়া কয়, ও জিব্রাইল, তুমি কাজটা করলা কি? তুমি এত দামি ফেরেশতা, তুমি আমার কদমের নিচে জিহ্বা লাগাইলা। জিব্রাইল ডাকে দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি সকল ফেরেশতাদের সরদার হইতে পারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিন্তু আল্লাহ আপনি নবীকে না বানাইলে আমি জিব্রাইল দে বানাইতেন না। আরে হাত তুলে আল্লাহু আকবার। আমি ফেরেশতাদের সরদার, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিব্রাইলের চাইতে আপনার একটা আশিক রাসূলের দাম আর অনেক বেশি। ঠিক না ঠিক? আমার আল্লাহ ডাক দিয়া কই, ও জিব্রাইল, আমার নবীর আশিকদের দাম অনেক বেশি। ও আল্লাহ, কেমনে দাম বেশি? কো তোমাদের চাইতে দাম বেশি। কেমনে আল্লাহ? কো তুমি কি খবর রাখো আর আমার নবীর আশিক গোলাম যারা তারা কি খবর রাখে? আল্লাহ কি পরীক্ষা করব? সিদ্দিক আকবরের কাছে আইসা তাহিয়াতুল কলবির সূরাতে ডাকে দেয়া কই, এই মুহূর্তে আপনার কাছে একটা জিনিস জানতে চাই। কি জানতে চান? এইবার কই, আমি জানতে চাই জিব্রাইল কোথায় আছে। আমার একটু সময় দিতে হবে। আবু বকর তার 9 দরজা চোখটা বন্ধ করলেন, ডানে তাকাইলেন, বামে তাকাইলেন, 7 জমিনের নিচে গেলেন, 7 আসমানের উপরে গেলেন, জান্নাতের কুল কায়না সব জায়গায় তালাশ করে করে এইবার ডাকে দিয়া কয়, এই বিলাল ইয়ারে এই জিব্রাইলটা পাইছেননি? এইবার আবু বকর কই, জান্নাতের প্রথম গেটে গেলাম, প্রথম আসমানে গেলাম, 7 আসমানের উপরে দেখলাম, প্রথম জমিন 7 জমিনের নিচ পর্যন্ত গেলাম, কোথাও জিব্রাইল নাই। যেহেতু জিব্রাইলকে কোথাও পাইলাম না, আমার 100তে 100% বিশ্বাস আপনি হচ্ছেন জিব্রাইল। নবীজি মেরাজের রাত্রি হঠাৎ করে আমার নবী বই পড়ছি, হঠাৎ করে তাকায় দেখে আমার নবীর ভিতরে যখন একটু ভয় তৈরি হয়েছে, আমার নবী একটা কদমের আওয়াজ পাইলেন। কদমের আওয়াজটা পাওয়ার পর তাকায় পিছন দিকে তাকাইলেন। আমার নবী কয়, এই আওয়াজটা আমার বড় পরিচিত আওয়াজ। এই আওয়াজ সাধারণ কোন আওয়াজ না, যেই আওয়াজ আমার জন্য ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, সংসার ছাড়ছে। এই আওয়াজ তো জিব্বা দিয়েছে, কিন্তু আমি নবীরে ছাড়ে নাই। আচ্ছা কোন তো দেখি, আপনি এক জায়গায় বিপদে পড়ছেন, হঠাৎ করে যদি শুনেন পিছনে আপনার বাবা আছে আর ভয় আছে আপনার, এ কথা কন না কে? ছোটবেলায় তখন বাচ্চারা মাঠের মাঝে, ছোটবেলায় তখন বাচ্চারা কি মাঠের মাঝে খেলাধুলা করতেন? কোনো সময় যদি না পারছি মায়ের ফিরে কিলা কিলে যদি না পারছি, অনেক সময় দেখা গেছে এরা 2 জন 3 জন দুধি দেখে গেলেছি, আমার আব্বা পড়ছে মাঠের মাঝে, কথা কন না কে? আমার আব্বা আইছে, না তুই কথা কন না। কারণ পরিচিত মানুষ, আপন জন যখন কাছে থাকে একটা সাহস থাকে, কথা কন না? ঠিক না বেটি? তো নবী কই, যেই পাগল আমার জন্য জিব্বা দিছে, হাতের মাঝে লোহা লাগাইছে, প্যারাক লাগাইছে, যেই পাগল মা নাই বাবা নাই, যেই পাগলে ঘর নাই বাড়ি নাই সংসার নাই কোনো কিছু না, সেই পাগল তো সাধারণ কোনো পাগল হতে পারে না। সেই পাগল এখানে যেহেতু এসেছে, নিঃসন্দেহে সে আমার ভয় দূর করার জন্য এসেছে। আরে মেরাজের রাত্রে নবী যায় তার কদমের আওয়াজ পাইলেন। মেরাজ থেকে আসার পরে আল্লাহর হাবিব তারে জিজ্ঞাসা করলেন, এইদিকে আসো পাগল, তুমি আগে বলো কি এমন আমল করো, এই আমলটা আমাদের দরকার, এই আমলটা আমাদের, এক কথা কোন, এই আমলটা আমাদের দরকার। দেখেন
বলে তুমি কি এমন গোপন আমল করো আমারে বলো। সেই পাগল ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আমি তেমন কোন আমল করি না। কোন তুমি যে কোনো একটা ভালো একটা আমল করো আমার বলো। ইয়া রাসূলুল্লাহ এই আমার গোপন আমলটার কথা আমি কাউকে বলতে চাচ্ছি না, কারণ কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন, তারপরে আপনি জিজ্ঞাসা করতেছেন আমার বলতে হয়। ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমি 24টা ঘন্টা ওযু অবস্থায় থাকি। তুমি 24টা ঘন্টা ওযু অবস্থায় থাকো? হয় ইয়া রাসূলুল্লাহ আমি অপবিত্র অবস্থায় থাকি। কি হয়েছে না কি হয়েছে? অনেকক্ষণ ধরে দেখতেছি। বলেন যে ইয়া রাসূলুল্লাহ আমি রাতের বেলা ওযু ছাড়া ঘুমাই না। এবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কেন জিজ্ঞাসা করো? আমি মেরাজের রাত্রে যখন আমি জান্নাতটা ঘোরাঘুরি করে দেখতেছি, তখন আমি হঠাৎ করে একা হয়ে গেলাম। আমি তাকায় দেখলাম আমার সাথে কেউ নাই। হঠাৎ করে আমি আওয়াজ পাইলাম, তোমার কদমের আওয়াজ পাইলাম। এবং আল্লাহ আমাকে বলে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনার পাগল হযরত বিলাল যে আমলটা করে, এই আমলের বিনিময় আমি আল্লাহ হযরত বিলালকে আপনার সাথে মেরাজ করাইলাম। সুবহানাল্লাহ জোরে কইতেন না? নবীর দাম, নবীর দাম। জিবরাইল নবীর কদম মোবারকে চুম্বন দেয় আর বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কদমের নিচে চুম্বন দেওয়ার সাথে সাথে হাকিকতে আমি আমার এলেম আগে যতটুকু ছিল ইয়া রাসূলুল্লাহ এখন আমি যখন আপনার কদম মোবারকের নিচে চুম্বন খেয়েছি ইয়া রাসূলুল্লাহ আমার কাছে মনে হয়েছে আমার এলেমের পাওয়ার আর 1000 গুণ বেড়ে গিয়েছে। এই জন্য মা বাবার কদমের নিচে চুম্বন দেওয়া জিবরাইলের সুন্নত। কার সুন্নত? কথা কোন না কে? আমার দেশে কত জায়গায় চুমা দেয়, এগুলা কোনো দলিল লাগে না। নবীর নাম লয়ে চুমা দিবেন, মা বাবার কদমে চুমা দিবেন, এমনি দলিল বেরোইব। কথা কোন ঠিক না? ঠিক দলিল বেরোয়, দলিল দেয় বেদাত। কি আমরা অনেক সময় নবীর নাম লয়ে এইভাবে চুমা খাই না? এই চুমাটা সর্বপ্রথম সিদ্দিক আকবর খেয়েছেন আমার নবীর উম্মতের মাঝে। আর দুই বলে আমার নবীর উম্মতের আগে সর্বপ্রথম বাবা আদম আলাইহিস সালাম এই চুমোটা খেয়েছেন। মুরব্বী আব্বাজিরা দ্বারা নবীর নাম শুনে আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলে, আজানের মধ্যে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, এইভাবে চুম্বন খাইবেন। চুম্বন খাইলে এই চোখের মাঝে মৃত্যুর আগে আপনার চোখের মাঝে বড় ধরনের কোনো রোগ হবে না। অনেক মানুষ দেখবেন মুরব্বী মানুষ মরার আগে চোখ দিয়ে কেতুর বেরোয়। হুজুর চোখ দিয়ে কেতুর বেরোয় না? চোখ দিয়ে কেতুর বেরোয়, পানি বেরোয়, আছে না? চোখ দিয়ে কেতুর বেরোয়, পানি বেরোয়। নবীর এই আমলটা করবেন। এই আমলটা করলে আরেকটা কথা হচ্ছে, দুদিন নবীরে ডাকার মতো ডাকতে পারেন। মরণকালে সবাই দেখবেন আপনার পাশে বসে থাকবে, কিন্তু আপনার জান কবজের কষ্টটা কেউ নিতে পারবে না, জান কবজ কেউ কমাইতে পারবে না। আপনার চোখের সামনে পানি দিব, শরবত দিব, ফল দিব, মধু দিব, প্রেসিডেন্ট আইব, কোরআন শরীফ তেলাওয়াত করেন, যাই কিছু করেন, আপনার সাকরাতের যন্ত্রণা কমবে না। কিন্তু আমার দয়াল নবী নূরে মুজাসসাম যদি আপনার সামনে হাজির হয়ে যায়, আপনার সাকরাতের যন্ত্রণা নবীর দিকে তাকিয়ে থাকবেন। আম্মা জান আয়েশা বলছিলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা ইউসুফ আলাইহিস সালামকে দেখেছো, ইউসুফ আলাইহিস সালামকে দেখে তোমরা হাত কেটে ফেলেছো। আমার নবীর দিকে যদি কেউ তাকিয়ে থাকে মায়ার নজরে, তার কলিজা কেটে ফেলবে, কিন্তু সে টের পাবে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। নবী যে কেউ দেখলে তার কলিজা পেটে ফেলবে, কিন্তু তার সাকরাতের যন্ত্রণা লাগবে না। সেটা হচ্ছে আমার নবী। এত সুন্দর আমার নবী, এত সুন্দর নূর। কাফের বেঈমানা পর্যন্ত গোপনে গোপনে আমার নবীকে দেখতেন। সামনাসামনি দুশমনি করতেন, আড়ালে। আবু জাহেলের মনে বেশি কষ্ট থাকলে আমার নবীর চেহারা দেখার সাথে সাথে তার কষ্ট দূর হয়ে যেত।
নবী যদি আঙ্গুল দেয় ইশারায় দেয় চন্দ্র দুই খণ্ড হয়ে যায়। নবী যদি আঙ্গুল দেয় ইশারা দেয় ডুবন্ত সূর্য উদয় হয়। মাওলা আলীর উরাত মোবারকে আমার নবী মাথা দিয়ে ঘুমাচ্ছেন আসরের জোহরের নামাজের পর। হায়রে উরাত মোবারকের মধ্যে যখন ঘুমাইলেন আলী এমন ভাবে নবীর দিকে তাকিয়েছে যিনি কুল কায়নাতের বাদশা, যারে না বানাইলে আমার আল্লাহ কুল কায়নাতের কোনো কিছু বানাইতেন না। ওই নবী আমার উরাতটারে বালিশ বানাইয়া, আমার উরাতটারে বালিশ বানাইয়া ঘুমাচ্ছেন। আমার জীবন দণ্ড হযরত আলী তাকিয়েছেন নবীর চেহারার দিকে। হঠাৎ করে তাকায় দেখি আইরে মাওলা আলী তো জীবনে কোনোদিন নামাজ কাজা করে নাই। হঠাৎ করে আসরের নামাজ কাজা হয়ে গেল। তাকায় দেখে রে ডুবন্ত সূর্যটা আসরের রক্ত থেকে চলে গেল, নামাজ কাজা হয়ে গেল। আলী কয় কি রে, একদিক দা কুল কায়নাতের বাদশা যিনি আল্লাহর হাবিব আমার উরাত মোবারকের মধ্যে শায়িত, আর যাকে কষ্ট দিলে আমার আল্লাহ বেজার হয়ে যায়। আমি যদি এখন আমার নবীরে যদি বেজার করি গো, আমার আল্লাহ বেজার হয়ে যাবে। কারণ নবী তো নামাজ এনেছে। এখন যদি আমি নবীরে যদি ঘুমটা ভাঙ্গাই, যদি নবীদের বিশ্রাম থেকে নবীদের বলি ইয়া রাসূলুল্লাহ নামাজের সময় হয়ে গেছে, আমার নবী যদি বলে এ আলী রে এই নামাজটা তো আমি এনেছিলাম, নামাজের ইবাদতের মালিক হচ্ছে আল্লাহ, আর নামাজটা তো আমি এনেছিলাম, এই নামাজের জন্য আমার বিশ্রামটা ভেঙে ফেললি, এই আলী কাজটা করলি কি? এই কথা ভাবতে ভাবতে আলী নবীর ঘুম ভাঙে না। কারণ যা নামাজ যিনি এনেছেন তিনি হচ্ছেন আমার নবী রাহমাতাল লিল আলামিন। কথা কোন না ঠিক না বেঠিক? ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান, এ ঠিক না ঠিক? নবী সারা নামাজ পড়ে, নবী সারা নামাজ পড়লে কাম হইতো না, তুই ইয়াজিদের সাথে জাহান্নামে যাবি। এ কথা কোন না কে? কত বড় ব্যাক করলে নাদান হইলে এই কথা বলে যে আমার নবীরে নামাজের ভিতরে স্মরণ করলে নাকি গরু গাদারে স্মরণ করা বালা। এটা কোনো ইমানদারের কথা? এরা তো টুপি মাথার মধ্যে টুপি দাড়ি সব আছে। তুই যে নামাজে বেড়া নাদান সালাম দে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, কারে দিলে সালাম? এই জন্য আশেকেরা কই ভাবে দিতাম না একটা টান। ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান, শুধু টুপি দাড়ি মাথায় দিলে হয় না রে ঈমান। আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ, আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ। ওরে হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ, আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ। ওরে হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। হাত তুলে কোন ঠিক না বেঠে? ওরে জগতে নবীর প্রেমে কান্দে না হাজার প্রাণ। নিঃসন্দেহে মনে করতে হবে মুনাফিক মার্কা ওয়াহাবি শয়তান। আরে ঠিক না ঠিক? এখন যার গায়ে লাগে হে ওই হবে। নবীর মোহাব্বত জান নাই, আমার নবী তারা ফার করবো, এই ফার করবো। নবীর মোহাব্বত আমরা সুন্নিরা নবীর জন্য কান্দি, আমরা নবীর জন্য কান্দি। কেন কান্দি জানো? হাসরের ময়দানে মা কো নাই, বাবা কো নাই, ছেলে কো নাই, বন্ধু কই নাই, শিব স্বামী কই নাই, বিবি কো নাই, নবী কয় আমি আছি। তাহলে নবীর জন্য তোমরা কান্দি। ওরে জগতে নবীর প্রেমে কান্দে না যার প্রাণ। নিঃসন্দেহে মনে করতে হবে ওয়াহাবি মার্কা মুনাফিক শয়তান। আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ, আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ। ওরে হুব্বে রাসূল ঈমানের মূল হাদিস রে প্রমাণ। একটা জবানও বন্ধ রাখবেন না। ঈমানি চশমা নিয়ে হুসাইন হুঙ্কার নিয়ে ডান হাত তুলে চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর জবানটা খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। নবীর উরাত মোবারকের মাঝে ঘুমাই। হায়রে আলী কয় নামাজ, নামাজ তো যার মহব্বত থাকলে নামাজ হইব, নয়তো হবে না।
নামাজের মধ্যে নবীকে সালাম দিলে নামাজ হয়, আর নবীকে সালাম না দিলে নামাজ হয় না। এইবার হযরত আলী একটা চোখের পানি আমার নবীর চেহারা মোবারকের মাঝে পড়লেন। আল্লাহু আকবার কোন চোখের পানি পড়লেন। নবী আমার ডাকে দিয়ে কই আলী রে কান্দোস কে? ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবী কান্দি এই জন্যই কান্দি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো আমি তো কোনোদিন আসরের নামাজ কাজা করি নাই, ইয়া রাসূলুল্লাহ আজকে তো আমার নামাজ কাজা হয়ে গেছে। আমার নবী ডাকে দিয়ে কই আলী রে তোর নামাজ কাজা হইছে কে বলছে? কই ইয়া রাসূলুল্লাহ সূর্য ডুবে গেছে। ও নবী গো শরীয়তের নামাজের একটা হুকুম আছে, বিধান আছে, সময় আছে। ও নবী গো সূর্য তো ডুবে গেছে, নামাজ তো আমার কাজা হয়ে গেছে। আমার নবী ডাকে দিয়া কই আলী রে তোর কি নামাজ পড়ার ইচ্ছা আসেনি? নবী ও নবী সূর্য তো ডুবে গেছে, নামাজ তো কাজা হয়ে গেছে। আমার জীবনে তো কোনোদিন আমি নামাজ কাজা করি নাই। ইয়া রাসূলুল্লাহ ও নবী গো আমার জীবনেতে আমি কোনোদিন নামাজ কাজা করি নাই, আজ আমার নামাজ কাজা হয়ে গেছে। আপনি বলেছেন যেই ব্যক্তি এক ওয়াক্ত নামাজ কাজা করবে 2,88,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। হায় রে আহলে বায়াতের সদস্য হইয়া, ফাঁকে পাঞ্জাতনের সদস্য হইয়া, বেলায়েতের সম্রাট হইয়া মাওলা আলী জাহান্নামের ভয় পাই, আমার আল্লাহকে ভয় পাই। হ্যাঁ দুনিয়ার মানুষ অনুরোধ করে দিয়ে যাই, এই যে কবরবাসীর স্মরণে আজকের এই মাহফিল হয়েছে, দুনিয়ার সব মানুষদের যদি আপনি সারা জীবন ভরা খাওয়ান, আওয়াজ করে জবান খুলে বলেন একটা মানুষ ওই কবরে যাওয়ার সময় আপনার সঙ্গে যাইবনি? মনে হয় যাইব, আওয়াজে যাইবনি? একটা মানুষ আপনার কবরে যাবে না, যিনি যাবেন তিনি হচ্ছে রাহমাতাল লিল আলামিন, আর আপনার দান খায়রাত। কথা কোন না কেন? ওই আলী নামাজের বই কান্দে, খুদার বই কান্দে। আমার নবী ডাকে দিয়ে কই আলী রে নামাজের প্রতি বড় মহব্বত। নবীর দরবারে আইসা এক সাহাবী আইসা নবীর দরবারে আইসা বিচার দেয়, ইয়া রাসূলুল্লাহ একটা বিচার। কার নামে বিচার? আপনার আলীর নামে। কার নামে? আমার আলীর নামে বিচার। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুম বাবুহা, আমি হচ্ছে একটা ইলমের শহর, আর সেই শহরের গেটটা হচ্ছে আমার আলী, সেই আলীর নামে বিচার। কি করছে আলী? কি করছে বাবা? কই ইয়া রাসূলুল্লাহ আমি আর নামাজ পড়তাম না। কে কি করছে? আর নামাজের কি দোষ করছে? আলী কইছে আমার নামাজ হয় না। এই মাসালাটা সবাই জানা রাখবেন, আমাদের মনে অনেক সময় বইটা থাকে, নামাজ পড়ে অন্যদিকে দিয়ে মনে হয়ে যায়, মন চলে যায়। কি হয়েছে? কই ইয়া রাসূলুল্লাহ আলী আপনি বলছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুম বাবুহা, যে আমি হচ্ছে ইলমের শহর, আর সেই শহরের দরজাটা হচ্ছে আমার আলী। এখন ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে এসে দাঁড়াইতে পারি না, ভয় লাগে ইয়া রাসূলুল্লাহ, না জানি বেয়াদবি হয়ে যাও। ও নবী আমি আলীর কাছে জিজ্ঞাসা করলাম, আলী আমি তো নামাজ পড়ি, আমার সময় অনেক সময় দুনিয়ার খেয়াল চলে আসে নামাজের ভিতরে, তাতে কি আমার নামাজ হবে? আলী ডাইরেক্ট কইলেন না। কি কইলেন? আর জোরে করে কি কইলেন? না। আলী কইছে নি? কইছে। আলীরে ডাক দাও। মাওলা আলী আসলে আলী তুমি কি তারে বলছো তার নামাজ হয় না? কই ইয়া রাসূলুল্লাহ কইছি। আলী তাহলে একটা পরীক্ষা করি আজকে তোমারে। আমার কাছে সুন্দর একটা পোশাক আছে, যে পোশাকটা আমি কাউকে দেই নাই। একটা চাদর মোবারক আছে। কি মোবারক? যেই চাদর মোবারকের কথা কোরআনে আছে, সূরাটার নাম জানি কি? যেই চাদর মোবারকটা, কম্বল মোবারকটার কথা সূরা কোরআনে আছে, একটা হলো ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আর একটা হলো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। হুজুর ঠিক আছে, একটা ছেড়ে দেন না হুজুরে। না ঠিক আছে না, এটা ছেড়ে দেন, আলেম মানুষ দাঁড়ায় রয়েছে। একটা মুদ্দাসসির আর একটা হলো মুজাম্মিল। সুবহানাল্লাহ কোন নামে? নবীজি কম্বল মোবারক গায়ে দে, সেই কম্বলের কথা আল্লাহ কোরআনে সূরা বানায় দে। আর তুই কথা আমার মতো
আমার নবী আলীর ডাক দেখো, আলী তুমি 2 রাকাত নামাজ পড়বা শুধু আল্লাহর দেনে, তোমার জন্য একটা চাদর উপহার আছে, যে চাদর মোবারকটা আমি গায়ে দেওয়া অবস্থায় আল্লাহ আমার ওই আয়াত ওই চাদরের নামে আমার আল্লাহ কোরআনের সূরা বানায় দিয়েছেন, ওই চাদরটা আমি তোমাকে উপহার দিব। আলী কয় হাই রে হাই, নবীজির নবুয়তের বডি মোবারকে যে চাদর মোবারক লেগেছে সেই চাদর মোবারক আমারে দিবে, এটা তো কোনো ব্যাপার হই না। ইয়া রাসূলুল্লাহ চাদর মোবারক আনেন, আমি নামাজটা করে শেষ করে খালি এটা লইয়া যায় আজকে ভাতে ভারে দেখাইতাম। সুবহানাল্লাহ লাগছে কলা কালি নামাজে দাঁড়াও, 2 রাকাত পড়ো নামাজ। সাহাবায়ে কেরাম তাকায় রইছে, আলী নামাজ আগে দাঁড়ায় গেছে। এক আল্লাহর দেনে নামাজ পড়বো, ফতোয়া যে দিছে দুনিয়ার দেন খেলা আসলে নামাজ হবে না, এই ফতোয়া দিয়ে আমার নবী আলীরে পরীক্ষা করতেছে। আলী 2 রাকাত নামাজ পড়বা। কত পড়ছি নামাজ আল্লাহর দেনে, আজকে 2 রাকাত পড়তাম না, হুদাকুল বলা সরদার মারি দিব। মাওলানা আলী নামাজের নিয়ত বললেন, নামাজ পড়তেছি, সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহার পর একটা সূরা মিলাইলেন, রুকুর মাঝে গেলেন, প্রথম রুকু ঠিকঠাক, প্রথম সেজদাগুলো ঠিকঠাক, প্রথম রাকাত নামাজ আদায় করলেন। এইবার দ্বিতীয় রাকাতে দাঁড়াইলেন, দ্বিতীয় রাকাতে দাঁড়াইয়া সূরা ফাতিহা শেষ করলেন। সূরা ফাতিহা শেষ করার পরে এবার আরেকটা সূরা মিলাইলেন, সূরা মিলাইয়া হযরতে আলী এইবার আল্লাহু আকবার বলে রুকুর মাঝে গেলেন। রুকুর মাঝে যখন গেছে হঠাৎ করে আলীর মনে হয়ে গেল, হায় রে আমার নবী চাদর মোবারকটা দিবে, কেমন চাদর মোবারক না জানি, এই চাদর মোবারকটা আমার গায়ের মাঝে লাগাইলে না জানি কত সুন্দর দেখা যায়। এই চাদর মোবারকটা আমি লাগাইয়া মা ফাতেমার সামনে যাবো। এই কথা ভাবতে 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 অনেক লম্বা সময় চলে গেছে। সাহাবায়ে কেরাম কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আলীর প্রথম রাকাতের রুকুর সাথে দ্বিতীয় রাকাতের রুকুর মিল নাই। আমার নবী মুস্কে মুস্কে আসে, হঠাৎ করে আলীর মনে হয়েছে কিরে আমি না নামাজে ছিলাম, আমি না নামাজে ছিলাম। শেষ করলাম মনে কি 10 মিনিটের মধ্যে তেমনই শেষ করলে কালেকশন করবো। কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহু আকবার কোন না, যেহেতু হুজুর মাহফিল কমিটির সামনের দিকে যেতাম না, কারণ কালেকশন করতে হবে। হ্যাঁ না 10 মিনিটের সামনের দিকে যাইলে আপনি যেহেতু বলছি কালেকশন করি 10 মিনিট না। মাহফিল কমিটি অনেক কষ্ট করে মাহফিল করে বাবা, আমি কাউকে কষ্ট দিয়া। হ্যাঁ আল্লাহু আকবার কোন স্যার, জোরে করে আল্লাহু আকবার। কষ্ট হইতেছে না তো? না মাওলা আলী আমারে মাহফিলের একটা 10 মিনিট আগে প্রধান বক্তার এইভাবে চিঠি দেওয়া ঠিক না। প্রধান বক্তা যেহেতু আমার আগে নিউজ দিয়ে দিছে কালেকশনের, সেটা আমি ওই জায়গার মাঝে আমি আইনে যেহেতু 10 বছর ধরে মাহফিল করি, এই এটা আমার মাঝে আছে যে কখন কোন সময় কালেকশনটা কোন পরিবেশে নিয়ে কালেকশনটা করতে হবে। কথা কন না কে? এখন আমি প্রধান বক্তা, আমি তো আর বিশেষ বক্তা না যে আমার পরে আরেকজন আছে, যেমন ওনার সময় চলে যাচ্ছে এরকম না। তবে এটা খেয়াল রাখতে হবে, যখনই মাহফিল করবেন এটা খেয়াল রাখবেন। আল্লাহু আকবার কোন। কষ্ট পান নাই তো আপনারা? না কেউ হুজুর কষ্ট পাইছেন? কষ্ট পাইন না। আলী রুকুতে উঠলেন, মনে হয়েছে যে কিরে আমি না নামাজে। রুকু থেকে দাঁড়াইও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবার সিজদার মাঝে চলে গেলেন। দ্বিতীয় রাকাতের প্রথম সিজদা, সিজদার মাঝে যখন গেছে প্রথম সিজদা আদায় করলেন, দ্বিতীয় সিজদার মাঝে যাইয়া আবার মাওলা আলী মনে হয়ে গেছে রে চাদর মোবারকটা লইয়া মদিনার অলিগলিতে চাদর মোবারকটা পাইয়াই চাদর মোবারকটা গায়ের মাঝে লাগাইয়া মদিনার অলিগলিতে একটা কুরআন দেমু আর কইয়া বেরামু। দেখ দেখ দেখ, আমি শুধু নবীর কলিজার টুকরা মেহের জামাই না, আমি শুধু নবীর আপন চাচাতো ভাই না। তাকায়া দেখ
নবীর কোরআনের সেই সূরার আয়াত, সেই সূরার আয়াত, সেই সূরার চাদর মোবারক নবী আমাকে দান করলেন। আমি বড় প্রশংসা করে বলবো। এই কথা ভাবতেছে সাহাবায়ে কেরাম তাকায় দেখে কিরে সেজদাদি, দ্বিতীয় সেজদাদি লম্বা হয়ে গেল। কারণটা কি রে? এইবার নবী মুশকি মুশকি আসে। আলীর হঠাৎ করে মনে হয়ে গেল কিরে আমি না নামাজে আছি। এইবার মাওলা আলী নামাজ শেষ করলেন। শেষ করার পরে মাওলা আলী মাথাটা নত হয়ে রাখলেন, আর কথা কয় না, আগের মতো মুশকি হাসি দেয় না। আমার নবী আলীর দিকে তাকায় কয়, হে আলী কি হয়েছে? কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। না না নবী কিছু হয় নাই। কই চাদর মোবারক নিতা না? কই ইয়া রাসূলুল্লাহ কাটা গায়ে আর লবণের সিটা দিয়েন না। সারা জীবন বড় নামাজ পড়লাম, আল্লাহর দিদারে নামাজ পড়লাম। আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি আল্লাহর সাথে মেরাজ করে নামাজ আদায় করেছি। ও নবী গো, আজকে 2 রাকাত নামাজ পড়তে পারলাম না। চাদর আমার কপালে নাই, চাদর আমার কপালে নাই। এই আলী একদিন পেটের মধ্যে 3 দিনের ক্ষুধা লইয়া এক কাফেলার মধ্যে আমার নবী সাহাবায়ে কেরাম নিয়ে এক জায়গায় যাবেন। নবীর শান দেখেন কেমন, কাফেলা নিয়ে যাচ্ছে। হঠাৎ করে আমার নবী তাকায় দেখে আলী নবীর দিকে আসতেছে, কিছু সাহাবায়ে কেরাম নিয়ে দাঁড়ায় রয়েছে। আমার নবী ডাকে দেয়া কয়, এ আলী তুমি এদিকে আসো, ব্যাপারটা কি? মনটা দিয়ে খারাপ, চোখ চেহারাটা দিয়ে মলিন হয়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো 3 দিন ধরে আমার পেটের মাঝে খাবার নাই, বড় ক্ষুধার্ত। ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, ও মার নবী পেটের মাঝে প্রচন্ড খিদা। ইয়া রাসূলুল্লাহ, আবার নবী আলীর চেহারার দিকে ডাকে দেয়া কয়, আলী তোমার কিছু খাইতে মন চাইনি? আলী কয়, ইয়া রাসূলুল্লাহ হ মন চাই। কথাটা খেয়াল করবেন, নবী যে কেমন। সাহাবায়ে কেরাম, সলক্ষ সাহাবায়ে কেরাম নবী চিনছে। নবী ডাক দেয়া কয়, আলী মন চাইনি কিছু খাইতে? কয়, ইয়া রাসূলুল্লাহ মন চাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ মন চাইলে কি হবে? আপনি তো দিতেন না। আমার নবী ডাক দেয়া কয়, আলী তুমি চাইয়া দেখো। আলীর একটা আইডিয়া, টার্গেট হচ্ছে যে এমন জিনিস চামো যে জিনিস এখন বর্তমান জামানায় নাই, এখন সিজন না। আলী কি খাইতে মন চা? কয়, ইয়া রাসূলুল্লাহ রুটি গোশত এগুলো তো অনেক খাইছি, এখন তো সিজনও না। ইয়া রাসূলুল্লাহ আমার মনটা চাইছেন এই মুহূর্তে যদি ডাইরেক্ট গাছেতে ফাঁকনা খেজুর যদি খাইতে পারতাম, ইয়া রাসূলুল্লাহ পেটটা ভরতো, শান্তি লাগতো, গাছেতে পারতাম আর খাইতাম। এই মুহূর্তে যদি খাইতে পারতাম ভাল লাগতো। আমার নবী ডাক দিয়া কয়, হে আলী কস কি? এখন তো খাজুরের সিজন না, এখন তো খাজুরের সিজন না। কয়, ইয়া রাসূলুল্লাহ সিজন না তো এটা আমিও জানি, তো আপনি তো আমার কোন নাই যে আলী তুমি এইটা খাইবানি। আপনি ডাইরেক্ট আমার জিজ্ঞাসা করলেন যে আলী তোমার কিছু খাইতে মন চাইনি, এখন আমার যেটা খাইতে মন চাইছে আমি আবার আপনার বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি তো দিতেন না। কোনা তুমি বলো, আপনি তো বললেন বলতে, এখন বললাম ইয়া রাসূলুল্লাহ আমার খাজুই খাইতে মন চাইতেছে। আমার নবী ডাক দেয়া কয়, যা আলী ওই জায়গা দেখে একটা খাজুয়ের বাগান, যদিও খাজুই ধরে নাই, ফুল ধরে নাই, নতুন গাছ, ওই খাজুয়ের বাগানে যাইয়া কবি আমি নবী কইছে, আমার নবী কইছে আমারে কিছু খাজুই দেওয়ার জন্য। আলী দৌড় মারছে। কই, ইয়া রাসূলুল্লাহ কথা কইতে যে আলীতে দৌড় মারলো। দেখুন আলী কি করে, যায় দেখে নতুন খাজুয়ের বাগান, নতুন খাজুয়ের বাগান, এখনো ফুল টল ভালো তো গাছ বড় হয় নাই, ফুল তো ধরেই নাই, সিজন না। সাহাবায়ে কেরাম তাকিয়ে আছে নবীর কেরামতি দেখার জন্য। নবী বইলা দিছে, দৌড়তে চলে গেলেন। সাহাবায়ে কেরাম তাকায় দেখে মাওলা আলী সামনের জিন্দা গাছগুলো থইয়া, তাজা তাজা গাছগুলো থইয়া খাজুই গাছের কই, এ খাজুই গাছ আমার পেটে ক্ষুধা রে। আমার নবী কইছে, আমার নবী বলেছে এই মুহূর্তে আমাকে তুমি, এই মুহূর্তে আমাকে তাজা তাজা পাকনা খাজুই দেওয়ার জন্য। জোরে আল্লাহু আকবার বলবেন। কথাটা শোনার পরে দেখেন আলী বলতে দেরি হয়েছে, বলতে দেরি হয়েছে। সাহাবায়ে কেরাম তাকায় দেখে মরা গাছটা
আস্তে আস্তে জীবিত হচ্ছে। জীবিত হয়ে সাথে সাথে গাছের মধ্যে পাতা ধরলো, পাতা ধরার পরে সাথে সাথে ফুল ধরলো, ফুল ধরার সাথে সাথে খাজুইগুলো পাকলো, বড় হইলো, খাজুইগুলো পাকলো। মাওলা আলী রুমাল মোবারক এইভাবে বের করে দিলেন। সাহাবায়ে কেরাম তাকে দেখে মিনিটের ভিতরে খাজুই গাছ থেকে খাজুইগুলো পেকে মাওলা আলীর রুমাল মোবারকের মধ্যে পড়েছে। হাত তুলে কোন আল্লাহু আকবার। নবী দি আদম সুফি রহবাব, নবী দি আমার কাবারো কাবা, ওরে নূর নবীদের প্রেমে কাবা, নূর নবীদের প্রেমে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল, আমার শাফায়াতের কান্ডারি শাফায়াতের মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ। কষ্ট হইতেছে আপনাদের? আরে এইগুলা শান কইলে আপনারা অনেক সময় মনে করেন যে এগুলা কয়কা, এই শানগুলো যে আগের যুগে যে মুরব্বী আব্বাজিরা জিজ্ঞাসা করে দেন, ওনাদের মুখ থেকে ছোট্টবেলায় শানগুলো শোনা যাইতো, আর বাচ্চারা শুনতো মুরব্বীদের কাছ থেকে, দাদার কাছ থেকে শিখতো, নানার কাছ থেকে শিখতো, মার কাছে শিখতো। এখন এগুলা শেখে না, এখন সে তেরে লিয়ে কি শিখে, এখন কি শিখে? তেরে লিয়ে, তেরে লিয়ে, তেরে লিয়ে। কথা কন না ঠিক না বেঠো? যুবকরা দিদি কথা রব্বানে নাসে কোমর ধুলাইয়া, ওই যে দেখছেন ওই যে হেসলে বাবুটা গেছে, হেসলে হেসলে বাবুটা গেছে। এই শানগুলো আজকের এই শান দিয়ে আমার মাহফিল শেষ হবে। সবাই রেডি আছেন তো? এই নবীর মহব্বতে আজকের এই শানটাকে ইমান তাজা করতে চাই কি চাই না? একসাথে ডান হাত লড়াইয়া, কারণ নবীর যারা সাফায়াত চাই, নবীর দিদার যারা চাই, কবরে যারা নবীরা চাই, তারা ডান হাত তুলে একসাথে মহব্বতে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, জোরে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আমার সাফায়াতের কান্ডারি সাফায়াতের মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, জোরে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আরে নবীজি আদম সুফি রহবাবা, নবীজি আমার কাবারো কাবা, নূর নবীদের প্রেমে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, হাতরে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আইরে খোদার পাক নূরে তৈয়ার হজিনি, ঠিক না বেঠা? নাকি নূর দিয়ে মাটি দিয়ে বানাইছে? জোরে কোন কি দিয়া? একসাথে বলতে হবে, আওয়াজ করে জবান খুলে বলতে হবে, নূর না মাটি? আরো জোরে, নূর না মাটি? খোদার পাক নূরে তৈয়ার হজিনি, গায়েবের খবর যার মুখে শুনি, আরে দুসরা কোন মাবুদ নাই এক আল্লাহ। ইয়া মুহাম্মদ, জোরে লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। এই আমার শাফায়াতের কান্ডারি, ওই আমার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। হায় হায়, কেউ বা বলেন নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। ওরে নইসে গোলাপ নইসে পুতুল, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ, জোরে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। ডান হাতটা তুলে চিৎকার মেরে জবানটা খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ।
ওই নবীরে আমরা কবরে চাই কি চাই না? নবীর দিদার চাই কি চাই না? মরণে নবী চাই কি চাই না? বেশি বেশি দান করার দরকার আছে না নাই? নবীর সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? বেশি না। আজকের এই আকিল শাহ যুব কল্যাণের উদ্যোগে এই যুবকেরা, এই তরুণ যুবকেরা এই মাহফিলটা কেন সাজাইলেন? ওরা চাইলে এখানে গান হইতে পারত, কথা কন না কে? এ বাবারে, এই যুব কল্যাণ, এই আকিল শাহ পাগলেরা ওরা চিন্তা করে দেখলেন যেই কবরে কেউ যাবে না, দুনিয়ার ধন সম্পদ দুনিয়ায় পড়ে থাকবে, 5টা বিল্ডিং থাকলেও একটা ইট যদি বলেন আপনার কবরে রাখবে না। কেন রাখবে না? এটা দুনিয়ার নীতি হয়ে গেছে, কথা কন না? এই জন্য অনুরোধ আপনাদের কাছে, অনুরোধ, যেই কবরে সবাই শুইতে হবে, ওই কবরবাসী আজকে তাকিয়ে আছে। আইরে যেই করে কেউ নাই, ওই অন্ধকার ঘরটা যারা আলোকিত করতে চান, আজকের এই মাহফিল থেকে আমি অনুরোধ আপনাদের কাছে, আল্লাহ কোরআনে বলেছেন যারা আমি আল্লাহর রাস্তায় দান করে তারা আমার বন্ধু হয়ে যায়। আর জোর করে সুবহানাল্লাহ। আজকে মা বাবা তাকিয়েছে, আজকে মা বাবা তাকিয়েছে। এই কি হয়েছে ভাই? এই কেউ এই কি হয়েছে? এত মাঝখানে দিয়ে বসছিল কেন? লড়াচড়া করবেন, কেউ লড়াচড়া করেন। আল্লাহু আকবার কোন? তাহলে আমরা সবাই মরমু, কথা কন না? একটা মানুষ হাত তুলে দেখাবেন যে হুজুর আমি মরতাম না। হ্যাঁ, সবাই মরবেন, সবাই মরবো আমরা, যেহেতু কবরবাসী, কবরের কাজ, গুরুস্থানের কাজ হবে, তাই না? আমার বলছে যে গুরুস্থানের জন্য, বাউন্ডারির জন্য কালেকশন হচ্ছে। কারণ যেই কবরে আপনি থাকবেন, সেই কবরে হেফাজত যদি দুনিয়ায় থাকতে আপনি না করেন, আপনার কবরে যায় কুত্তা প্রস্তাব করবো। এই কবরটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কবরকে তোমরা হেফাজত রাখিও, কবর যে জায়গাটা তোমরা পবিত্র রাখো। এই যুবক ভাইয়েরা, এই যে ইমাম সাহেব সহ এই যে এই সংগঠনের লোকেরা চাই যে আমাদের বাপ দাদা যারা চলে গেছে, অনেক সময় দেখা যায় কবরের উপরে গরু যায়, ছাগল যায় না? এই কবরটারে পবিত্র রাখতে হবে। তারা এই সিদ্ধান্তটা তাদের নিজেদের জন্য না, শুধু সবার জন্য সিদ্ধান্তটা নিয়েছে। এতে কি আমরা বেজার হয়েছি? কেউ? সবাই খুশি? ডান হাত তুলে দেখেন তো কাটা কাটা খুশি। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকের এই মাহফিল থেকে আমি গুনাহগার, আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য মন ভরে প্রাণ ভরে দোয়া করে যাব। আমার আগে অনেক হুজুরা কালেকশন করেছে। আমি আজকের মাহফিলের কি প্রধান অতিথি নাকি প্রধান বক্তা? ও প্রধান অতিথি। যেহেতু আমি মুসাফির মানুষ, প্রধান অতিথি হিসাবে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, আপনারা আমার কেউ লজ্জা দেন না। আমার যেহেতু বলছে, আমার আশা করে বলছে, আমার কানে কানে বলছে হুজুর অনেকে আপনার অপেক্ষায় আছে, আপনি চাইলে দিব, আপনি মুসাফির মানুষ, আপনি দোয়া করবেন, আপনার দোয়া বিনা পর্দায় কবুল হবে। এটা আমার কথা না, এটা আমার কথা না, এটা আমার